আমি না ১ মাস পর প্রায় বাড়ি এলাম। আমি ঠিকমতো বাড়িতে থাকতে পারিনি। তো যার জন্য আমি গাছপালার যত্ন খুব একটা করে উঠতে পারিনি। বাট এই গাছপালাগুলোকে দেখে না আমি না খুব ইমোশনাল হয়ে গেলাম। আমি ভীষণ ভালোবাসি গাছ, ভীষণ মানে ভীষণ। সে ফুলের গাছ হোক, ফলের গাছ হোক, সবজির গাছ হোক, খুব পছন্দ করি। এটা আমি গত মাসে বীজ ছড়িয়েছিলাম। তো মধ্যে একবার এসে একদিনের জন্য বলবো না, প্রায় কয়েক ঘন্টাখানেকের জন্য এসে আমি কিছু ধনে নিয়ে চলে গেছিলাম। ধনে পাতা খুব বড় হয়েছিল, খুব সুন্দর হয়েছিল, সেটারও ভিডিও আমি পোস্ট করেছি। তো নিয়ে যাওয়ার পরও দেখছি এখনো বেশ কিছু রয়েছে। ওরা কিভাবে যে সারভাইভ করছে জল ছাড়া, সার ছাড়া, আমি ঠিক জানি না। ওদেরকে ঠিকমতো জল দেওয়া হয়নি, সার দেওয়া হয়নি, তারপরেও দেখো আমার এত ভালো লেগেছে না। ওরা এত সুন্দরভাবে আমাকে ওয়েলকাম করেছে বাড়ি আসার পরে, আমি দেখেই খুশি হয়ে গেছি। এটা হচ্ছে বেলি গাছ। আমি এটাকেও ছাঁটাই করে গেছিলাম, জানি এই মুহূর্তে ফুল ফুটবে না, তাই আমি ছাঁটাই করে গেছিলাম। আসার পরে দেখছি ভালো আছে ঠাকুরের আশীর্বাদে। এই হচ্ছে অপরাজিতা গাছ, সাদা অপরাজিতা। ওরও অবস্থা খুব শোচনীয় হয়ে গেছিল, তারপরেও দেখো কোনো মতে কষ্টে মষ্টে ও বেঁচে আছে। এই যে জবা গাছ, আমি মোটামুটি সবই ছাঁটাই করেছি। আর যেটার জন্য দেখাচ্ছি সেটা হচ্ছে, এক হলো ধনে গাছ, আরেক হচ্ছে এই যে চন্দ্রমল্লিকা। বলো না, এদেরকে দেখলে কষ্ট হয় না বলো? আমার ভীষণ কষ্ট হয়েছে দেখে, ভীষণ। দেখো মাটি ঠিক মতো নেই। আমি তো ভাবিনি যে ও হবে। আমি বলবো না যে আমি আশা ছেড়ে দিয়েছি, আমি আশা খুব কমই ছাড়ি। বাট ও যে এত সুন্দর করে ফুলগুলো ফুটেছে, আমাকে মুগ্ধ করবে আমি ভাবতে পারিনি। আমি বড্ড ইমোশনাল হয়ে গেছিলাম। বাড়িতে না থাকলে ওদের যে কত কষ্ট হয় না, ওদেরকে দেখলে সেটা বোঝা যায়। আমার খুব ভালো লেগেছে, কষ্টও লেগেছে। কিন্তু হ্যাঁ, থ্যাংক ইউ সো মাচ ওদের সবাইকে। দেখো ফুলটা শুকিয়ে গেছে, ফুল ফুটেছিল। থ্যাংক ইউ সো মাচ যে ওরা আমাকে এত সুন্দরভাবে ওয়েলকাম করেছে। আর দেখো এই যে তুলসী গাছ একদম শুকিয়ে গেছে, ওদের জন্য আমার বড্ড মন খারাপ হয়। আর এই যে ওরও আমি ডাল কেটে গেছিলাম, ছোট ছোট দেখো তুমি কচি পাতা বেরিয়েছে। আশা করছি সব বেঁচে যাবে, সব সুন্দরভাবে বেঁচে যাবে। তো এই সকালবেলা ভিডিওটা করছি, এবার ওদেরকে একটু হাত দেব, দেখা যাক কি হয়, কতটা কি করতে পারি।